বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড় চিংড়ি আমাদের বাঙালি বাড়িতে প্রায়শই হয়ে থাকে, কিন্তু এক এক বাড়িতে এক এক রকমের রান্না হয়ে থাকে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো অথবা আমি কিভাবে এঁচোড় চিংড়ি বানাই তারই রেসিপি। এটা অতি সহজেই বানানো যায়। তার জন্যই আমাদের প্রথমেই লাগছে এঁচোড়টাকে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি আলুটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছ আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইতে নিয়ে নিলাম জল, নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে সেই জলের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এটা কিন্তু এঁচোড়ের গুণমানতার উপর নির্ভর করছে কতক্ষণ সেদ্ধ হবে। আরেকটা কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম কেটে রাখা আলুগুলোকে আমি একটু বেশি কড়া করে ভেজে নেব। তুলে রেখে দেব। সেই তেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, কুচানো রসুন, কুচানো পেঁয়াজ। সমস্ত উপকরণ হালকা করে ভেজে নেব। তারপর নিয়ে নিলাম আদা বাটা, খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাই দিয়ে দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। খুব ভালো করে ভেজে নেব মশলাটার সাথে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সেগুলোকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচানো। তারপরে পরিমাণ মতো গরম জল আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, চেরা কাঁচা লঙ্কা। এরপরে হতে দেব 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। খুব ভালো একটা মাখো মাখো গ্রেভি আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি। চাইলে এই সময় কিন্তু গরম মশলা ও সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করা যায়। এতে টেস্টটা আরো ভালো আসবে। আশা করি সমস্ত ভিডিওগুলো মতনও এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।